আসসালামু আলাইকুম সবাইকে। আমি মৃধা পড়াশোনা করছি বুয়েটে ব্যাচ 20 সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো হইতেছে বুয়েটে চান্স পাওয়ার জন্য যেই 7টা কাজ আমাদেরকে করতেই হবে সেগুলো নিয়ে। এমন না যে 7টা কাজ না করলে বুয়েটে চান্স হবেই না, এরকম এক্সেপশনাল কেস হইতেই পারে যারা 7টা কাজের কোনোটাই করে নেই বাট স্টিল বুয়েটে আসতেছে। বাট মেইন স্ট্রিমের কথা যদি বলি বা ইন দ্য মোস্ট কমন কেসেস এই 7টা কাজ করা খুবই নেসেসারি যদি আপনি চান যে বুয়েটের একটা সিট আপনার হোক। পয়েন্ট 1, বুয়েটে চান্স পাওয়ার জন্য সবার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বুয়েটের কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেন ব্যাংক অ্যান্ড টোটাল যে টাইমের ব্যাপারটা, টাইম সম্পর্কে কমপ্লিট একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। এরকম অনেক পাবলিক আছে যারা বুয়েটের জন্য বসতে চায় বাট বুয়েটে অ্যাকচুয়ালি কত মার্কের পরীক্ষা হবে, কয়টা সাবজেক্ট থেকে কয়টা কোয়েশ্চেন আসবে, টোটাল টাইম আমরা কী পাবো, রিটেন হবে না এমসিকিউ হবে, প্রিলিমিনারি এক্সাম আদৌ হবে কি না, এলিজিবল লিস্টে কীভাবে সেট করা হয়, এগুলো আমরা অ্যাকচুয়ালি কিচ্ছু জানি না। অ্যান্ড বুয়েটে কয়বার বসা যায় না, এগুলো কিচ্ছু জানি না। সো আপনার যদি এই সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকে তাহলে চান্সেস খুবই কম যে আপনি বুয়েটে আসবেন। সো আপনি যদি এই সম্পর্কে না জেনে থাকেন আপনার এটা অবশ্যই একটা কর্তব্য যে আপনি বুয়েটের অ্যাটলিস্ট এই মিনিমাম ক্রাইটেরিয়াটা জেনে আসেন। পয়েন্ট 2, আমাদের বেসিক কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। অনেকেই কোয়েশ্চেন করে যে বেসিক জিনিসটা অ্যাকচুয়ালি কি, বেসিক বলতে কী বোঝায়, কোন বই পড়বো, কী পড়বো, এইটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে গিয়ে একটা কনসেপ্ট, যে কোনো টপিক ধরেন আমি আজকে ফ্রিকশন পড়তেছি, ঘর্ষণ। এই ঘর্ষণ নিয়ে আমাদের যতগুলো টপিক যতগুলো বইতে আছে ইন্টারমিডিয়েট লেভেলের সব কিছু আমাদের ক্লিয়ার থাকতে হবে। সো বেসিক ক্লিয়ার থাকা বুয়েট অ্যাডমিশন টেস্টে ভালো করা বা জাস্ট চান্স পাওয়ার জন্য খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। পয়েন্ট 3, কোয়েশ্চেন ব্যাংক। বারবার একটা কথা বলা হয় অ্যান্ড একটা জিনিস অনেকটা প্রচলিতই আছে যে কারো যদি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা নখদর্পণে থাকে তাহলে তার বুয়েট হয়ে গেছে। অ্যান্ড এই জিনিসটা অনেক ক্ষেত্রেই সত্য। আপনি যদি বুয়েটের কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে বা যেটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, এটার উপরে যদি আপনার খুব ভালো একটা দখল থাকে, দখল থাকা মানে এই না যে আপনি শুধুমাত্র একবার সলভ করছেন, দখল থাকা মানে হচ্ছে এই জিনিসটা আপনার সলভ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে তো ওইখান থেকে যে কোনো ম্যাথ আসলে আপনি বলতে পারেন যে এইটার প্রসেস এইটুকু, এইটা স্টিমুলেট করতে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড লাগে অ্যান্ড আপনি মোটামুটি 1 মিনিটের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারেন যে কোনো জিনিস 3 আঙ্গুল জায়গার মধ্যে। যদি এরকম একটা দখল আপনি কোয়েশ্চেন ব্যাংকের উপরে আনতে পারেন ভাই, চান্সেস আর রিয়েলি হাই আপনার ইনশাল্লাহ বুয়েটে চান্স হবে। স্ক্রিপ্ট ফুলে গেছে। পয়েন্ট 4, টেস্ট পেপার সলভ করতে হবে। দেখেন কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারলে শুধুমাত্র হবে না, আমাদেরকে অবশ্যই টেস্ট পেপারের উপরে ভালো একটা দখল থাকতে হবে। কারণ আমি যখন বলতেছি যে আপনাকে কোয়েশ্চেন ব্যাংকের উপর একটা দখল থাকতে হবে, সেখানে আমি ধরে নিচ্ছি যে আপনি এইচএসসিতে একটা ভালো স্টুডেন্ট, ভালো একটা রেজাল্ট করছেন, একাডেমিক্স আপনার ভালো, আপনার টেস্ট পেপারের উপর খুব ভালো একটা দখল আছে। কারণ আপনি এবার যদি দেখেন লাস্ট 2022 সেশন যদি দেখেন, বুয়েটে এলিজিবল হইতে আমাদের 556-এর উপরে মানে লাইক অলমোস্ট 95% অন অ্যান অ্যাভারেজ নাম্বার লাগছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে। সো আপনি যদি এইচএসসিতে ভালো রেজাল্ট করতে না পারেন তাহলে আপনার বুয়েটের স্বপ্ন দেখে কোনো লাভ নাই। সো দেখেন বুয়েটের জন্য আপনার এইচএসসিতে ভালো করতে হবে অ্যান্ড এইচএসসি এক্সামে ভালো করার জন্য ভাই টেস্ট পেপার ছাড়া কোনো গতি নাই। সো টেস্ট পেপারের উপরে খুব ভালো একটা দখল আপনাকে রাখতেই হবে। পয়েন্ট 5, ক্যালকুলেশনে কোনো মিস্টেক করা যাবে না। বুয়েটের পাবলিক ক্যালকুলেটিভ মিস্টেক করে এই জিনিসটা খুবই রেয়ার। সো আপনি যদি এখনই ক্যালকুলেশনে মিস্টেক করে থাকেন দ্যাট ডাজন্ট অ্যাকচুয়ালি মিন যে আপনার বুয়েট হবে না। বুয়েটের চান্স এখনও আছে বাট আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে আপনার জন্য ছোটোখাটো সিলি ক্যালকুলেটিভ মিস্টেক না হয়। বুয়েটের একটা পাবলিক কখনো বুয়েটে এই জন্য একটা ম্যাথ ভুল করে না যে সে জাস্ট ক্যালকুলেশনে কোনো ভুল করে আসছে, জেনারেলি এটা হয় না। সো ক্যালকুলেশনে যদি আপনি ছোটোখাটো মিস্টেক করে থাকেন ভাই প্লিজ ট্রাই করেন এইটার উপরে কাজকর্ম করার। বেশি বেশি ছোটোখাটো যে সহজ ম্যাথগুলো আছে ওগুলো বারবার করে করেন, দেখবেন যে আপনার ক্যালকুলেশনের উপর যে মিস্টেকটা হচ্ছে এটা আর হবে না। পয়েন্ট 6, কনফিডেন্স। বুয়েটে যারা চান্স পায় তাদের মধ্যে ভাই এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে খুব ভালো লেভেলের একটা কনফিডেন্স থাকে। যেমন আমি এনডিসির ছিলাম, আমার এনডিসির যত ফ্রেন্ড সার্কেল ছিল আমাদের প্রত্যেকেরই লাইক ফার্স্ট ইয়ারের দিকে আমাদের এরকম একটা টার্গেট ছিল যে ভাই বুয়েটে টপ 100 ইনশাল্লাহ আমরা ঢুকবো। অ্যান্ড দেখেন উই এন্ডেড আপ অ্যাটলিস্ট গেটিং চান্স ইনটু বুয়েট। আমরা অনেকে, যেমন আমি একটা হ্যান্ডসাম র্যাঙ্কে চান্স পাইছি, মোটামুটি সিভিলে পড়তেছি। সো আপনার যদি কনফিডেন্সটা থাকে যে আমি যেমনি হোক টপ 100-এ ঢুকতেছি অ্যান্ড বুয়েটে জাস্ট যাচ্ছে আমার র্যাঙ্ক বাড়ানোর জন্য, ওই ক্ষেত্রে আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি কিন্তু খুব বেড়ে যায়। কিন্তু আপনার যদি কনফিডেন্স খুবই লো হয় সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম পাবলিক বুয়েটে চান্সই পায় না। অ্যান্ড এই টাইপের পাবলিক কিন্তু বুয়েটে খুবই রেয়ার। যারা মনে করে যে বুয়েটে আদৌ হবে কি হবে না এরকম ছেলে খেলা করে তাদের কিন্তু জেনারেলি বুয়েটে চান্স হয় না। সো আপনার যদি কনফিডেন্স কম থাকে কনফিডেন্সটা বাড়ান। এখন জিনিসটা বাসায় বসে কিন্তু কনফিডেন্স বাড়ানো চায় না, ট্রু কনফিডেন্স লাগবে। ট্রু কনফিডেন্সের জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটার জন্য আমাদেরকে বলতে হবে পয়েন্ট 7-এ লাস্ট পয়েন্ট, যেটার কারণে আমাদের কনফিডেন্স আসবে সেটা হচ্ছে প্রচুর 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 এক্সাম দেওয়া। দেখেন আপনি যদি দিনে 5 পৃষ্ঠা পড়েন আপনার 500 এক্সাম দেওয়া উচিত। তার মানে আপনার পড়া ভার্সেস এক্সামের রেশিওটা এমন হওয়া উচিত। আমরা যারা প্রত্যেকে যারা বুয়েটে আসছে লাইফে ভাই আমরা প্রচুর 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 এক্সাম দিয়েছি, বুঝছি না বুঝছি, প্রেপ খারাপ ছিল ভালো ছিল, এক্সাম দিয়েছি। এক্সাম থাকলে ওই জিনিসটা যেমনি হোক অ্যাটেন্ড করার ট্রাই করেন, ঠিক আছে? তো যত বেশি এক্সাম দিবেন আপনার কনফিডেন্সের লেভেলটা তত বাড়বে, আপনার থ্রেশহোল্ডটা তত উপরে যাবে অ্যান্ড আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি খুবই বাড়বে। সো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি অল ওভার দিস হোল ভিডিও। এই 7টা পয়েন্ট যদি আপনি এনশোর করতে পারেন, এমন না যে 7টা পয়েন্ট না থাকলে বুয়েট হবে না, বাট 7টা পয়েন্ট যদি আপনি এনশোর করতে পারেন চান্সেস আর রিয়েলি হাই আপনার ইনশাল্লাহ বুয়েটে হয়ে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও হচ্ছে অ্যাকচুয়াল বুয়েটের ক্যাফেটেরিয়াতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।